গ্রামে থেকে শান্তি আছে যদি আপনি নিজেকে মানিয়ে নিতে পারেন। কারণ এখানে নেই কোলাহল। বৃষ্টি হলে এই রাস্তাগুলো চলাচল অনুপযোগী হয়ে যায়। তারপরও গ্রাম ভালো। হালকা বাতাস অথবা হালকা বৃষ্টি হলেই এখানে কারেন্ট থাকে না। তারপরও গ্রাম ভালো। কেন বলছি জানেন? শহরে ছিলাম দীর্ঘদিন। শহরে পরিবার নিয়ে বসবাস করতে হলে অনেক টাকা খরচ করতে হয়। বাজার সদাইয়ের যে দাম শহরে, তার তুলনায় গ্রামে বাজার সদাইয়ের দাম অনেক কম এবং এখানে স্বাচ্ছন্দ্যে চাষাবাদ করে অনেক ফসল ফলানো যায়। শহরের পরিবেশের থেকে এই মুক্ত বাতাস, ধুলা ময়লাহীন, এখানকার নিঃশ্বাসের যে সজীবতা, সেটা আপনাকে ভালো লাগাবে গ্রামে থাকতে। যে পরিমাণ অপরাধ প্রবণতা শহরে, এটাও শহর অঞ্চলের একটা নেগেটিভ দিক। স্বাধীনতার নামে শহর অঞ্চলে যেগুলো চলে, ছেলে মেয়ে অবাধ মেলামেশা, তারপর কত ধরনের অপকর্ম যে হয়, আল্লাহ আমাদের মাফ করুক। কিছুদিন আগে দেখছিলেন এখানে পানিতে টয়টুম্বর ছিল, এখন পানি শুকায় গেছে। বিল মোটামুটি একদম শুকায় গেছে, ঘেরে কিছু পানি আছে। অবশ্য ঘেরে যখন পানি লাগে তখন ঘেরে পানি কিছুটা তোলা হয়, বোরিং করা আছে বিভিন্ন জায়গায়। আমি আসলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিচ্ছি না। আমার কাছে যে গ্যাজেটগুলো আছে, এই গ্যাজেট দিয়ে যে অনেক কোয়ালিটি সম্পন্ন অনেক কাজ করা যায়, কিন্তু আমার আলসেমিও বলা যায়। আবার কাজের ব্যস্ততা, বিভিন্ন কাজে এতে ওতে করে পেরে উঠতেছি না আমার এই গ্যাজেটগুলো ব্যবহার করে যে আমি কাজ করব। অথচ এই গ্যাজেটগুলো যাদের কাছে নাই, অনেকে আছে ভালো কন্টেন্ট তৈরি করতে জানে, কিন্তু এই গ্যাজেট কেনার সামর্থ্যও নাই। তারা আফসোস করে যে কবে এরকম একটা ক্যামেরা, এরকম মাইক্রোফোন, তারপরে গিম্বল, এই সমস্ত প্রোডাক্ট কিনবে। এই আর কি। আদানি গ্রুপের যে আমরা বিদ্যুৎ বাংলাদেশে কিছুটা ইম্পোর্ট করি, তো আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বর্তমান সরকারের তেমন একটা ভালো সম্পর্ক যাচ্ছে না। এ কারণে কিছুটা আমাদের বিদ্যুৎ শর্ট রয়েছে এখন পর্যন্ত। তো এখন চাহিদা বেশি অথচ বিদ্যুৎ শর্ট, এ কারণেই বারবার কারেন্ট যাচ্ছে। তারপরও আমি বলবো গ্রাম ভালো, কারণ খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো না, এখন চলে এসেছি বিলে, কারণ কারেন্ট চলে গেছে। বাড়িতে বাচ্চাটা আছে, ওর মা আছে, ওরা ছোট চার্জার ফ্যান আছে বানাই দিছি, ওইগুলো নিয়ে শুয়ে আছে। এই গরমে ঘেরে অনেক মাছ মরতেছে, সিলভার কাপ মাছ মরে মরে পড়তেছে। এই যে একটা হাফ কেজি সিলভার কাপ, ওই যে দিকে আস্তে আস্তে আমি 5-7টা দেখলাম মাছ মরে মরে, কি অবস্থা সিলভার কাপ। এই যে সব হাফ কেজি সাইজের মাছ। ক্যামেরাটা একটু ভিজালাম এই পানিতে। এই ক্যামেরা নাকি ওয়াটারপ্রুফ, এই ক্যামেরায় পানি ঢোকে না পানির নিচে নিয়ে গেলেও, তাই ক্যামেরাটা একটু পানিতে ভিজালাম, পানির নিচে নিয়ে উঠাই নিয়েছি। সব ঠিকঠাক আছে তো, কখনো করা হয়নি, কখনো পানির নিচে নেওয়া হয়নি এই ক্যামেরা, অথচ এই ক্যামেরা দিয়ে আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি করা যায়। এখানে এসে এই যে নিরিবিলি বসে থাকবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কোনো কোলাহল নেই, একদম একটা মানুষও দেখতে পাচ্ছি না আশপাশে। এরকম ফিল কোথায় পাবেন আপনি বলেন তো? শহরে কোথায় পাবেন? শহরে তো শুধু মানুষের আনাগোনা, মানুষের আনাগোনার বাইরেও তো আপনাকে একটু একা একা সময় দেওয়া উচিত বলে আমি মনে করি। আমি যে DJI-4 ব্যবহার করি, এটা দেখতেছি ভালো গরম হচ্ছে, বাংলাদেশের আবহাওয়ার সাথে এটা ম্যাচ করতেছে কিনা জানি না। তো DJI এই যে গরম হয়, এটা কতটুকু গরম হওয়া স্বাভাবিক তাও জানি না, তবে আজকে দেখি ওদের ওয়েবসাইটে দেখব যে টেম্পারেচার এত বেশি হয় কেন। এটা শীতপ্রবণ যে দেশ আছে, তারপরে যে দেশে একটু গরম বেশি,
এর জন্য আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে কিনা সেটা দেখবো আজকে ওয়েবসাইটে ইনশাল্লাহ। ঘেরের ওই পারে দেখতেছি যে কুকুর যা আশা করতেছে, কুকুর মাছ খাচ্ছে। আল্লাহ কত সিস্টেম করে রাখছে, একটা ইকোসিস্টেমের মতো। এক প্রাণী আর এক প্রাণীর জন্য, আর এক প্রাণী আর এক প্রাণীর জন্য মানে পৃথিবীতে বসবাস করে। সব কিছু সুন্দর করে ডিজাইন করে আল্লাহ সাজাইছে আমাদের জন্য এই পৃথিবীটা। গেটের পরে দেখেন এরকম কচু লাগাই থুইছে। আর এই যে নেপিয়ার ঘাস বলে মনে হয় এটারে, এই ঘাস আমাদের ঘেরের পাড়ে সবাই লাগায়। এই ঘাস যত কাটা হয় তত হতেই থাকে। কলার পাতা দিছে, কলার পাতা টেনে টেনে খাচ্ছে গ্লাস কাপ মাছে। কদম ফুল গাছের নিচে, এই তাল গাছের নিচে যখন বসে থাকবেন তখন এমনিতে মনটা ভালো হয়ে যাবে আপনার বিষণ্ণ মন। এদিকে ক্যামেরা খুলে পড়েছে, মেজু চাচার ক্যামেরা ঘেরে পর্যন্ত লাগাইছে তার টেনে টেনে। এই ঘাসগুলো আবার কেটে কেটে ঘেরের ভিতরে ফেলে, মাছেও খায় এই ঘাস। দেখেন বোরিং করে রাখছে এই জায়গা, লাখ লাখ টাকা এই ঘেরের ভিতরে ঢালে রাখছে। এখন টোটাল বাতাস বন্ধ হয়ে গেছে, আগে একটু বাতাস হচ্ছিল। রোদ পড়তেছে, তুখর রোদ, গরম যেরম পড়তেছে, লোডশেডিংও এরকম শুরু হয়েছে। আগামী মাস থেকে বিল খাল খা খা করবে, রোদি ফেটে চৌচির হয়ে যাবে মাঠ ঘাট। পাখি ওর ভিতরে, আমাদের এলাকায় যে ধান দেখছিলাম সেই ধান এখন অল্প অল্প পেকে গেছে, অনেকে কাটা শুরু করেছে। ওই পাশে একজন ধান কাটতেছে অলরেডি। বাপরে গরম, ঘাম ছুটে যাচ্ছে পুরো।